বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 1:30টার মতন। দেখো 1:30টা বাজে। আজকে মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পূজা করেছি বাড়িতে, পুজো হয়ে গেছে। আর এখন দেখো, এখন আমি বানাচ্ছি কাউনের খিচুড়ি। যেহেতু মঙ্গলচণ্ডী পুজোয় অন্ন খাওয়া যায় না, তাই কাউনের খিচুড়ি বানিয়ে নিচ্ছি এখন। তো তোমার সাথে শেয়ার করি কী করে কাউনের খিচুড়িটা বানাচ্ছি আজকে। দেখো, কাউনের খিচুড়ি বানানোর জন্য এখানে কাউনের চাল আছে, যেটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। চালটা খুব নোংরা ছিল, অনেকবার ধুতে হয়েছে। দেখো, পরিষ্কার করে ফেলেছি এখন ধুয়ে। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, পটল আর আলু আর আদা নিয়েছি। এখানে আছে কাজু কিশমিশ ভেজানো আছে। আর মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। যেহেতু কাউনের চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু কাউনের চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য মুগ ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি আগে। এখন আমি বসাবো খিচুড়িটা। কাউনের চালের খিচুড়ি করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তারপর একে একে আমি এতে তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2টো এলাচ আর অল্প একটুখানি দারচিনি। তারপর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এই সব কিছু ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা। আদাটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম এতে পটল এবং আলু। সবজির মধ্যে আমি আলুটাই বেশি ব্যবহার করেছি, পটলটা খুব একটা বেশি দেইনি। আলু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে আর ভাস্তা দুজনে মিলে আলু খুব পছন্দ করে খেতে। আর এই খিচুড়িটা করতে আমি গোটা লঙ্কা ব্যবহার করছি, তো ওরাও খেতে পারবে খিচুড়িটা। তারপরে আমি এতে দিয়ে দিয়েছিলাম কাউনের চাল। কাউনের চাল দেওয়ার পরে এতে দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ, পরিমাণ মতন জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এসব কিছু দিয়ে ভালো মতন কষিয়ে, ডালটা যেহেতু আমি আগেই ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কষানো হয়ে যাওয়ার পরে ডালটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর নাড়াচাড়া করে ওতে জল দিয়ে দিয়েছিলাম। আর আমি এই খিচুড়িটাতে কিন্তু পরিমাণ মতন, মানে অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ঘি। ব্যাস, এইভাবেই আমি আমার কাউনের চালের খিচুড়িটা তৈরি করে নিয়েছি। কষিয়ে দিয়েছি, ওটাতে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। কাউনের চালে কী থাকে, কাউনের চালে না প্রচণ্ড বালি থাকে, বালি কাপড় এই সমস্ত জিনিস কিন্তু থাকে। আর কাউনের চালটা খুব নোংরাও হয়, খুব ভালো করে ধুয়ে নিতে হয় কাউনের চালটা। না হলে কি হয়, যখন খাওয়া হবে, মানে রান্নাটা হয়ে যাবে, খাওয়ার সময় কিচকিচ কিচকিচ করে। তাই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আমি খুব ভালো করেই ধুয়ে নিয়েছিলাম। আর নিচে বালু বালু ছিল, সেগুলো আর দিইনি, সেগুলোকে ফেলে দিয়েছি। আর ওর মধ্যে আমি দিয়েছি আলু আর পটল। পটলটা তো কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আলুটা যেহেতু বড় বড় করে দিয়েছি, এই জন্য আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর এমনি ডাল তো সেদ্ধই করা আছে। দেখো, খিচুড়িটা রেডি হয়ে গেছে। আর এই যে মার মেয়ে গেছে অন্যের সাথে বাড়িতে, তখন নিয়ে আসতে যাচ্ছে ওকে আমি। অন্যের সাথে বাড়িতে ও খুব পছন্দ করে। বুনুকে নিয়ে আসি, বুনুকে নিয়ে আসি। পাপান, পাপা, হ্যাঁ, ওরে বাবা, কি দিয়েছে, কি দিয়েছে দেখি দেখি। ও মা, দিদির পুতুল দিয়েছে তোমাকে। দিদির পুতুল রাখে যাও, দিয়ে দাও দিদিকে দিদির পুতুল, দিয়ে দাও দিদির পুতুল, দিদিকে দিয়ে দাও। চলো ভাত খাবা। না, তোমার ট্যাটি আছে না বাড়িতে, এটা দিদির। না 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 না, পড়বি তো, সামনের দিকে তাকাই যা। তুই দিদির জুতা কেন পরছিস? তোমার জুতা কোথায়? হুম, না মানে এই যে দিদির জুতা পরছো তুমি,
না, তুমি দিদির জুতা তুমি কেন পরবা? এখন যদি পরে যাস এই বড় জুতোটা পরে দেখ তো বাড়ি। বাবা গ্রিল খুলবে রে। এখন প্রায় 6:45 মতন বাজে। মেয়েকে পাঠিয়েছি মার সাথে ঘুরতে, রাস্তায় গেছে ও ঘুরতে, একটু হাঁটতে গেছে। ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুমায়নি। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে আর চেষ্টা করিনি, যে এখন বেকার ঘুমাবেও না, ঘুম পাড়িয়েও লাভ নেই। তো তার জন্য মার সাথে ঘুরতে পাঠিয়ে দিয়েছি। এখন আমি টিউশনসে যাবো। আর দেখো পর্দাটার অবস্থা কী করে দিয়েছি, টানতে টানতে একদম ঢিলা করে দিয়েছে। কে বাবা দেখো কেমন ব্লগসে খেলছে আর চিল্লাচ্ছে সবানে। কেন চিল্লাচ্ছ তুমি পাপা? আমি ভাবছি আমি আজকে লাইভ করবো, আজকে 7:30টার সময় চলে এসেছি, কিন্তু এত চেঁচামেচি শুরু করেছে, এর মধ্যে লাইভটা করবো কি করে। তা আজকে তার হলো না। তো আজকে কী করলাম, আজকে 3টা শাড়ির ভিডিও করলাম আর কি, ওটা শর্টস বানিয়ে দেবো, শর্টসে আপলোড করবো আর কি। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলোকে লাইভে করে দেবো। আর যদি লাইভে না আসতে পারি তাহলে ওগুলোকে শর্টই করে দেবো, শর্ট ফিডে দিয়ে দেবো। চেষ্টা তো করছি লাইভে আসার। আবার ভেবেছিলাম আজকেই আসবো। পাপা তুমি চিল্লাচ্ছ কেন? তুমি খেলছো, খেলো না। আজকে কি করেছে জানো? আজকে ওই দেখো বই নিয়ে বসছি। হ্যাঁ দেখো বইটা, বই নিয়ে বসেছি। এবার ইনসেক্টের যে পেজটা আছে, ইনসেক্টগুলো থাকে যেখানে, তো সেখানে তো সব কীট পতঙ্গের ছবিগুলো আছে। তো কয়েকটা পড়ছে, পড়ে ধরে নিয়ে ওর পছন্দ মতন কয়েকটা জিনিস পড়লো, পড়ে ধরে নিয়ে বলছে শেষ, পড়া শেষ। পড়া শেষ। ও এত পড়া পড়ছে যে ওর পড়াই শেষ হয়ে গেছে। দাঁড়া আমি করে দিচ্ছি, দাঁড়া। এবার এটা দেখ, এই নে। হ্যাঁ ব্যাস, এইবার বসা, এইবার বসা তুই, এইবার তুই বসা। নে এটা এমন করে দে, এবার এটাকে এমন করে দে, কাটবে না, এমন করে দে। হ্যাঁ হলো, এবার বসা। ব্লগসটা খেলছে, ওটাকে পারছে না দেখে আমাকে আবার করে দিতে হচ্ছে। আসার পরে আমি ওকে সুজি খাইয়ে দিলাম, এসে দেখি কিছুই খাইনি, দুধও খাইনি। তো মা সুজি বানিয়েছে, তো ওই সুজিটাই খাইয়ে দিলাম। আর এখন ভাত খাওয়াবো একটু পরে, যেহেতু সুজিটা খেয়েছে, পেটটা একটু ভরাই আছে। আজকে দুপুরে ভাতও খায়নি ঠিক মতনও, কী যে হয়েছে না মেয়েটা, ঠিক মতন ভাতও খেতে চায় না।